এমন কিছু বস্তু আছে যা অল্পতেই অনেক বড় হয়ে যায়, যেমন আগুন। এই আগুন যদিও নগণ্য হয়, ক্ষুদ্র হয়, তবু এটিকে যদি এমনিতেই রেখে দেওয়া হয় অবহেলা করে, তাহলে একসময় এটি বড় আকার ধারণ করে, যার দ্বারা অনেক বড় ক্ষতি হয়ে যায়। সেজন্য অল্প আগুনকেও ছোট মনে করতে নাই, অবশ্যই এটাকে অনেক বড় মনে করে নিভিয়ে দিবে। 2 নম্বর হচ্ছে রোগ, অসুস্থতা। বাস, এক অসুস্থ এক রোগে আপনি আক্রান্ত হয়েছেন, এটাকে সামান্য মনে করে তার চিকিৎসা নিলেন না। চিকিৎসা নেওয়া তো সুন্নাত, তা আপনি করলেন, এমনিতেই রেখে দিলেন। হইতে পারে এটি এক সময় বড় আকার ধারণ করতে পারে, সেজন্য সুন্নাত হিসাবে আপনি তার চিকিৎসা নিবেন। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে দুশ্মনী, শত্রুতা। শত্রুকে কখনোই ছোট মনে করতে নাই। সামান্য তুমি শত্রুকে সামান্য মনে করেই, নগণ্য মনে করে আপনি শত্রুতা ভাবেই রইলেন, তার সাথে সমাধান করলেন না, তার থেকে আপনি সচেতন হলেন না, সাবধানতা অবলম্বন করলেন না। হইতে পারে একসময় ক্ষুদ্র শত্রু বড় আকার ধারণ করে আপনার জান নাশের সম্ভাবনা হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। 4 নম্বর, ঋণ, খরচ। এটাকেও ক্ষুদ্র মনে করতে নাই, ছোট মনে করতে নাই, এটাকেও ছোট মনে করতে নয়, বরং এটাকে বড় মনে করে সেই ঋণটাকে আগে পরিশোধ করতে, তাহলে কখনোই বিপদ আসবে না। তারপর নম্বর হচ্ছে বড়দের সাথে বেয়াদবি করতে নেয়, যদিও একেবারেই ছোট বেয়াদবি হয়, বেয়াদবি ছোট হোক বা বড় হোক, বড়দের সাথে বেয়াদবি করতে নেয়। এবং স্থায়ী আয়, এটা অনেক মূল্যবান বস্তু। সর্বদা একটা আপনার আয় আসে, যদিও সেটি কি হয়, ছোট হয়, আদম, আরবিতে যেটাকে আদম বলে, এটি অনেক বড় কিছু, এটা দ্বারাই মানুষ অনেক বড় উপকৃত। এই কয়েকটি জিনিস যা বললাম আমি, আপনারা এটাকে যত্ন করবেন, এ থেকে সচেতনতা অবলম্বন করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম আমল করতে